হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। দেখো, এখন বিকেল আর আমি রেডি হয়ে গেছি। এখন আমরা একটু যাব ঘুরতে। আর আমরা কে কে যাচ্ছি দেখো। এদিকে আমি, আমার যা, আর বাবু আর মা। বাবু সারা রাস্তা হেঁটেই গেছে। আমরা আসলাম একটা মন্দিরে, রাধা কৃষ্ণের মন্দির। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর। দেখো, এখানে রাধা কৃষ্ণ আর বলরাম ঠাকুর আছে। এখানেই আসছি, এখানে কীর্তন হচ্ছিল। আর এখানে দেখো শিব ঠাকুরের মন্দির। একই মন্দিরে দুই জায়গায়। আর এখানে দেখো কীর্তন হচ্ছে। দেখো, এই মন্দিরে আসছি আর বাবু খালি হেঁটেই যাচ্ছে তখন থেকে। এখন মন্দির থেকে বেরোলাম। মন্দির থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম, তারপরে খেয়ে নিয়েছি আইসক্রিম। আর এখন বাড়িতে যাওয়া যাক, অনেকক্ষণে হয়ে গেছে এসেছি। বাড়িতে এসে তারপরে মা সব কিছু রেডি করে দিয়েছে। আমি আর আমার যা, আমরা দুজন বসে বানাচ্ছি। কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে বানাই, তারপরে দেখাচ্ছি। দেখো, লিট্টি বানানো হচ্ছে। বিহারের ফেমাস জিনিস লিট্টি চোখা। এখন বানানো হয়ে গেছে, এখন এটা আগুনে সেঁকা হবে। আগুন জ্বালিয়ে দিয়েছিল আমার বর আগেই, আর আমরা এদিকে বানাচ্ছিলাম বসে। এটা সেঁকা হয়ে গেলে তারপর দেখাচ্ছি। দেখো, সেঁকা হয়ে গেছে লিট্টিটা। আর এদিকে বানানো হয়েছে টমেটো, পেঁয়াজ, বেগুন, আলু সব কিছু দিয়ে, একে বলে চোখা, লিট্টি চোখা। খুবই ভালো লাগে খেতে। দেখো, আমাদের লিট্টি বানানো হয়ে গেছে। আর এটা বিহারের ফেমাস জিনিস লিট্টি চোখা, খুবই ভালো লাগে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো বাই বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। গুড নাইট।